We want justice. We want justice. We want justice. We want justice. এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি একেবারে ঠিক হরিপাল থানা। দেখতে পাচ্ছেন হাজার হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এখানে এসে হরিপাল থানার সামনে বিক্ষোভ জানাচ্ছেন বা ডেপুটেশন জমা দিতে গেছে। এখন ওনাদের 5 জন আধিকারিক, ওনারা বেরুলে কি বলছেন তা আপনাদের শোনা। ইনাদের একটাই দাবি, মৌমিতা দেবনাথ ও প্রিয়াঙ্কা হাঁসদার খুনিদের, ধর্ষণকারীদের ফাঁসি চাই, শাস্তি চাই, বিচার চাই। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বেশি বেশি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কী বললেন মিডিয়ার মুখোমুখি তা আপনাদের শোনাবো। সবাই আমাদের সঙ্গে তাল মিলিয়ে বলবেন, এখনো পর্যন্ত প্রিয়াঙ্কা হাসদার খুনিদের ধরা হলো না কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। প্রিয়াঙ্কা হাসদার খুনিদের এখনো পর্যন্ত ধরা হলো না কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও। আরজিকর কাণ্ডে জড়িত খুনিদের এখনো ধরা হলো না কেন? জবাব দাও। Justice for! Justice for! Justice for! Justice for! এই সমস্ত অত্যাচারিত আদিবাসীরা সুরক্ষিত নয়। মহিলা ছাত্রী তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেই হত্যার বিরুদ্ধে আজকে এই মিছিল এবং তার পাশাপাশি পুলিশ প্রশাসনের হাতে আমরা মেমোরেন্ডাম তুলে দেব। এই মেমোরেন্ডাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ উপরে যারা পুলিশ প্রশাসন আছেন এবং সর্বোপরি যিনি পুলিশ মন্ত্রী, বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছে আজকে এই মিছিলে যোগদান করেছে। আমরা মেমোরেন্ডামের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের প্রতিনিধি অলরেডি চলে গেছে, তারা ওসি সাহেবের সঙ্গে দেখা করবে এবং আর্টিকেলের যে ঘটনা, সেই ঘটনাকে সামনে রেখে আজকে এই মিছিল রেপুটেশন এবং দায়িত্ব পেপারটা দেখো, পেপারগুলো দেখো, কী দিলে পেপারগুলো দেখো, দেখো দেখো, আর পরস্পর কোনো একটাই আছে না? ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখন থানা থেকে ডেপুটেশন জমা দিয়ে দেখতে পাচ্ছেন তার কাগজ দেখাচ্ছে একটার পর একটা। আপনারা দেখতে পাচ্ছেন ডেপুটেশন জমা দেওয়া হয়েছে হরিপাল থানায়। দেখুন আসুন। এখন দেখতে পাচ্ছেন এনারা এখন ডেপুটেশন জমা দিয়ে বেরোচ্ছে থানা থেকে। ঠিক আছে, ডেপুটেশন জমা দেওয়া হয়ে গেছে, মানে 5 জন আধিকারিক টোটাল গিয়েছিল। এখন এনার আদিবাসী সম্প্রদায়ের মহিলারা বাসুদেবপুর মোড় থেকে হরিপাল থানা যে আজকে ডেপুটেশন জমা দিল, প্রশাসন কি আস্থা দিল? হরিপাল ব্লকের আদিবাসী সমাজ আজকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আজকে জাস্টিস ফর প্রিয়াঙ্কা এই দাবিকে সামনে রেখে একতা মঞ্চের নাম করে আজকে আমরা হরিপাল ব্লক থেকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে সরাসরি মুখ্যমন্ত্রীকে আমরা আমাদের দাবিপত্র পেশ করলাম। সাথে সাথে আমাদের আদিবাসী ডেভেলপমেন্ট মন্ত্রী আজকে ওনাকেও আমরা আমাদের হরিপাল থানার যিনি বড়বাবু আছেন ওনার মাধ্যমে আমরা আজকে সেই মিনিস্টারের কাছে, ট্রাইবেল মিনিস্টারের কাছেও আমরা সেই বার্তা দিলাম যে অবিলম্বে প্রিয়াঙ্কা হাঁসদার খুনিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তার সাথে সাথে তার পরিবারকে ন্যায় বিচার দিতে এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। এবং আমরা দাবি করেছি যে আজকে যেখানে উনি খুন হয়েছিলেন সেই খুনের জায়গা এখনও নিরাপদ নন, পুলিশ গাফিলতি দিয়ে সেই জায়গাটা যাতে প্রমাণ লোপাট হয়ে যায় সেই কারণে এখনও পর্যন্ত সেখানে ব্যারিকেড করে সেরকমভাবে রাখেনি। দাবি পাঠালেন, আমরা দাবি পাঠিয়েছি মমতা ব্যানার্জি আমাদের চিফ মিনিস্টারের কাছে, তার সাথে সাথে ট্রাইবেল মিনিস্টারের কাছে আমরা আমাদের থানার ওসি, ভারপ্রাপ্ত ওসি মাধ্যমে আমরা পাঠিয়েছি আমাদের বক্তব্য। আমরা সেই দাবি করেছি যে আজকে বিচার বিভাগীয় তদন্ত যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ যেখানে খুন হয়েছিলেন সেখানে জায়গাটাকে ব্যারিকেড করতে হবে। তার পরিবারকে কোনোরকমভাবে টাকার লোভ দেখিয়ে বয়ান বদল করতে না পারে, সেই কারণে বিভ্রান্ত করতে না পারে, সে কারণে আমরা বলেছি তার পরিবারে পুলিশি এবং প্রশাসনিকভাবে সহযোগিতা করতে হবে এবং তার বাড়িতে পুলিশ পিকেট বসাতে হবে
এবং এলাকার মানুষ আতঙ্কে আছে, ওই এলাকার সাধারণ মানুষ আতঙ্কে আছে। অনেক মহিলারা কোনো স্কুলে যায়, প্রাইভেটে যায়, এখনও তারা যেতে পারছেন না। পাশি হাইওয়ে আমরা সেটা পুলিশ প্রশাসনকে ওই এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার জন্য এবং তাদেরকে সাহস দেওয়ার জন্য পুলিশের সমস্ত রকম প্রশাসনের ব্যবস্থার জন্য আমরা দাবি রেখেছি। আচ্ছা, এরপরেও কি বড় ধরনের আন্দোলন হওয়ার করছেন আপনারা? আজকে পুলিশ যদি না করে, আজকে প্রথমে যখন আইসি বর্ধমানের সাথে কথা বলি তখন উনি আমাদেরকে 24 ঘন্টা টাইম দিয়েছিলেন, তখনও খুনিকে অ্যারেস্ট করতে পারেনি। তারপরে আপনারা নিশ্চয়ই জানেন যে 12 ঘন্টা টাইম দিয়েছিলেন, মানে 48 ঘন্টা পরে আবার 12 ঘন্টা টাইম দিয়েছিলেন, তখনও খুনিকে ধরতে পারেনি। যখন আদিবাসী সমাজ হাই রোডটা যখন জাম করলেন তখন এখনও পর্যন্ত 10 দিন টাইম চাইছেন, শুধুমাত্র আদিবাসী সমাজ বলে এখনও পুলিশের সাথে সংযতভাবে এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে। আজকে আমরা এই 10 দিন যে পুলিশ টাইম দিয়েছে, আজকে আমরা মেমোরেন্ডাম দিলাম এবং আজকে সমস্ত ব্লক, সমস্ত রাজ্যের আদিবাসী সমাজ সমস্ত ব্লকের মাধ্যমে সরকারের কাছে ন্যায় বিচার চাইছেন। এরপরে যদি ন্যায় বিচার না হয় তাহলে এই সরকারের বিরুদ্ধে আগামী বৃহত্তর আন্দোলন হবে। তাহলে কি পুলিশ সঠিক কাজ করছে না বলছেন? নিশ্চয়ই পুলিশ কাজ করছে না। তার কারণ হলো যে আজকে এসপি অফ পূর্ব বর্ধমানের নেতৃত্বে আজকে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছে, সিট যেটাকে বলছে। এ দুর্ভাগ্যের বিষয়, আজকে এতগুলো অফিসারদের নিয়ে সিট গঠন করা হলো, তার তদন্তের ফলাফল কি? 0। এই জিনিসটাকে বন্ধ তো আমরা যে